আমার প্রতি আস্থা রাখলে কারো উপর হামলা করা যাবে না, বললেন ইউনূস। এদিকে ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনার সঙ্গীরা? জানাবো এবার নির্বাচন কমিশনারদের পদত্যাগের আলটিমেটাম দিল ছাত্র জনতা। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমার প্রতি আস্থা রাখলে কারো উপর হামলা করা যাবে না, বললেন ইউনূস। দেশে ফিরে ডক্টর ইউনূস সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। বলেছেন, আমার প্রতি যদি আস্থা রাখেন তাহলে কারো উপর হামলা করা যাবে না। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস আজ রাতে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নেবেন। তিনি বৃহস্পতিবার দুপুর 2টায় ফ্রান্স থেকে শাহজালালে এসে পৌঁছাচ্ছেন। তাকে স্বাগত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছেন গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ অন্য সমন্বয়কেরা। এ সময় তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ। এই স্বাধীনতা রক্ষা করতেই হবে। দেশের প্রতিটি মানুষকে সুরক্ষা দেওয়া আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব। ডক্টর ইউনূস এই সময় শিক্ষার্থীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণ করেন। তিনি অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের ভূমিকা নিয়েও প্রশংসা করেন। ডক্টর ইউনূস বিমানবন্দরে নেমে উপস্থিত ছাত্র নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিকে ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনার সঙ্গীরা? গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। গত 3 দিন ধরে সেখানে অবস্থান করছেন তিনি। তবে শেখ হাসিনার সঙ্গে আসা ব্যক্তিরা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন বলে জানা গেছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে শেখ হাসিনা কি করবেন তা জানায়নি গণমাধ্যমটি। এমনকি তার সঙ্গীরা ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন তাও জানা যায়নি। ভারত সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে উড়ে যান। এ সময় তার ঘনিষ্ঠ সহযোগীরা একটি সামরিক জেটে ভারতের উদ্দেশ্যে রওনা হন এবং দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। শেখ হাসিনার সঙ্গে ভারতে আসা দলটির পুরোপুরি একটা মানসিক যন্ত্রণার মধ্যে ছিল, কারণ প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশকারী জনতা থেকে বাঁচতে তাদের তাড়াহুড়ো করে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল। ভারত সরকারের সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, যেহেতু শেখ হাসিনা এবং তার সহযোগীরা তাড়াহুড়ো করে বাংলাদেশ ত্যাগ করেন, তাই তারা কোনো অতিরিক্ত কাপড় চোপড় বা দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র বহন করতে পারেননি। বাংলাদেশিদের সঙ্গে নিয়োজিত প্রোটোকল অফিসের সদস্যরাই তাদের জামা কাপড় এবং নিত্যদিনের জিনিসপত্র কিনতে সাহায্য করেছেন বলেও জানা যায়। সূত্র জানিয়েছে, ভারতীয় নিরাপত্তা কর্মী এবং প্রোটোকল অফিসাররা চাপ ও ধাক্কা সামলে উঠতে সফরকারীদের সাহায্য করছেন। সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে আরও জানায়, শেখ হাসিনা অন্য কোনো দেশে আশ্রয় না পাওয়া পর্যন্ত তাকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালই প্রথম শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের সঙ্গে দেখা করেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উভয় পক্ষই আলোচনা করছেন। এবার নির্বাচন কমিশনারদের পদত্যাগের আলটিমেটাম দিল ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার পর সরকারি সব দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ উপমন্ত্রীরা আত্মগোপনে চলে গেছেন। সেই সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বদলি করা হচ্ছে। এবার প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি উঠেছে। বৃহস্পতিবার ইসি ভবনের সরেজমিনে দেখা যায়, প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের পদত্যাগ করতে আলটিমেটাম দিয়েছে ছাত্র জনতা। এই জন্য ভবনের বাইরের দেয়ালের সামনে ছাত্র জনতার ব্যানার সাঁটানো হয়। ব্যানারে লেখা হয়, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা হত্যা এবং গণহত্যার দায়ে সব নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে। গত 2 দিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল অফিস না করলেও আজ তিনি অফিস করেছেন। তবে 3 নির্বাচন কমিশনার অফিস করেননি। সিইসি দুপুর 12টার দিকে নির্বাচন ভবনে আসেন এবং চলে যান বিকেল 3টার দিকে। এছাড়া নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান পুরো সময় অফিস করেন। তবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর, রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিসুর রহমান অফিস করেনি। গত সোমবার শেখ হাসিনা দেশ ছাড়ার পর মঙ্গলবার সিইসি 4 নির্বাচন কমিশনার, সচিব, অতিরিক্ত সচিব নির্বাচন ভবনে আসেননি।
তবে অন্য কর্মচারীরা হামলার আতঙ্কে ভবনের নিচে নেমে আসেন। পরে দুপুর 1টার আগে সবাই চলে যান। পরদিন বুধবার সিইসি এবং নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান অফিসে আসেননি। তবে ওই দিন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান, মোহাম্মদ আলমগীর ও রাশেদা সুলতানা অফিস করেন। এসেছিলেন ইসি সচিব শফিউল আজিম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সহ অন্য কর্মচারীরা। সরকারের পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থাপনা, থানায় হামলার আতঙ্ক এখনো মানুষের মধ্যে বিরাজ করছে। পুলিশ এখনো কাজে যোগ দেয়নি। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দেখা গেছে ছাত্রদের। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার এক নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই কথা বলেছেন। ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যেই অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নেবে সেগুলোতে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখাতে হবে। পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, তারা এরই মধ্যে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্রের সামনে কি পদক্ষেপ দেখতে। তিনি বলেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে, তারা যেন গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে কাজ করে সেটি দেখতে চায় যুক্তরাষ্ট্র। এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশে কি ঘটছে তার উপর আমরা নজর রাখছি এবং আমরা নিশ্চিতভাবেই মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতা নিয়োগ দিতে দেখেছি। আমরা মনে করি বাংলাদেশের দীর্ঘমেয়াদে শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আরেকজন মুখপাত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ক সব সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হওয়া উচিত। তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি, যেহেতু তারা বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করবে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজ রাত 8:30টায় নতুন সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ হবে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের সর্বশেষ ভিডিও বার্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেন, নিজ দেশের কোনো নাগরিকের বক্তব্য নিয়ে তার কোনো মন্তব্য নেই। যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ বুধবার রাতে এক ভিডিও বার্তায় বলেন, এই যে আমাদের বর্তমানে যারাই আছেন ক্ষমতায়, তাদের আমি বলবো, আমরাও একটি গণতান্ত্রিক, সুশৃঙ্খল ও নিরাপদ দেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। শুধু তারা যদি জঙ্গিবাদ, ভায়োলেন্স বাদ দেন। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে সজীব ওয়াজেদ বলেন, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই সাহস নিয়ে দাঁড়ান। আমরা আছি, বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সঙ্গে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদের এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।